আমার মনে হয় লাগে লাগানি সহ 200 টাকা দিবেন। যেরকম আছে এরকম থাকবো, খালি ডাইরেক্ট বানাবো। তাহলে ওই চেঞ্জিং এতে ভাই করা লাগছে, ওইটা আপনার 150 টাকা খরচ হইব। কত বেল? হ্যাঁ ওই এডি চোর গল এত বাঁকা হয়েছে কেমনে? ঠিক করলাম না, হাওয়া হাওয়া ছেড়ে দেবো। অনেকগুলো সব গাইস, আর কত সহ্য করা যায় বলুন? এই সাইকেলটাকে নিয়ে আমি আর পারি না। এত নষ্ট হয়, এত নষ্ট হয়, আমি পাগল হয়ে যাব। এই সাইকেলটার চেন পড়ে গিয়েছিল, তো এমনভাবে চেন পড়েছে, মানে আমি যতবারই চেন লাগাই, যতবারই পেডেল মারি, ততবারই চেন খুলে যায়। তো মেকানিক আঙ্কেল বলল মানে একটা সমস্যার কারণে এটা হয়েছে, সাইকেলটা হয়তো পড়ে গিয়েছিল, তো এই কোনোভাবে পড়ে যাওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে সাইকেল। ওই মেকানিক আঙ্কেল বলল সাইকেল কি পড়ে গেছিল, তো এরকমই বললো। আমি তো আর সাইকেল নিয়ে পড়ি নাই, সাইকেল হয়তো পড়ে গিয়েছিল এমনি। আমার সাইকেলটার স্ট্যান্ডে অনেক ডিস্টার্ব, স্ট্যান্ডটা অনেক ডিস্টার্ব। চলুন আমি কিছু জিনিস দেখাই এখন। দেখুন, ব্রেকের এটা নাই, এই জিনিসটা নাই, এটা সেদিন ভেঙে গিয়েছে, এটা লাগাতে হবে। তারপরে স্ট্যান্ডটা পুরনো হয়েছে, স্ট্যান্ডটা অনেক ডিস্টার্ব, সাইকেল প্রায় পড়ে যায়। আর এই যে সামনের ব্রেকের রাবার ক্ষয় হয়ে গিয়েছে, যার কারণে ব্রেকগুলো মানে সামনের ব্রেকটা কাজ করে না, আর পিছনের ব্রেক তো বাদ। কি অবস্থা, কোনো রকম চালাচ্ছি খালি সাইকেলটা, খুবই খারাপ অবস্থা। কি অবস্থা, কবে যে একটা বাইক কিনবো। এমনি একটু প্রবলেম চলছে আমাদের, ঠিক হয়ে যাবে সামনে, আশা রাখি। কিন্তু এখন যদি এটা বারবার নষ্ট হয় তাহলে কেমন লাগে বলুন? এই পর্যন্ত কম টাকা এটার পিছনে আমি খরচ করি নাই, আমি পাগল হয়ে যাব, আর ভালো লাগে না। শখের সাইকেল এটা, আমার অনেক শখের সাইকেল। যদি বারবার নষ্ট হয়, বারবার টাকা যদি এক সাইকেলের পেছনে ঢালতে হয়, তাহলে কেমন লাগে বলুন? আজকে আমার 100 টাকা চলে গেল, ঠান্ডা কিছু যে একটু খাবো ওই টাকাটাও নাই, তেমন টাকা নাই, মাত্র 20 টাকা আছে পকেটে।
একটা পানি খেতে পারবো, কেমন লাগে। মানে সাইকেলটা বারবার নষ্ট হয়। সামনে একটা বাইক কেনার ইচ্ছা আছে, আপনারা সবাই দোয়া করবেন যেন কিনতে পারি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গাইস, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ রফিসং চ্যানেলের পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন যেন একটি বাইক কিনতে পারি সামনে।